নমস্কার। আমরা আজকাল বিভিন্ন মানুষ অত্যাধুনিক বিজ্ঞানের অগ্রগতির সুফল বা সুবাদে বা আশীর্বাদে অত্যাধুনিক প্রযুক্তিবিদ্যায় আমাদের যে জীবনযাপন, আমাদের যে জীবনযাত্রা, আমাদের যে জীবনশৈলী, তা কিছু কিছু ক্ষেত্রে অতীব সুখকর, আবার কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি দুঃখজনকও হয় বটে। বিশেষ করে আমরা যে সমস্ত জিনিস দেখি, আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের যে স্বল্প দৃষ্টি, সেই স্বল্প দৃষ্টিতেও আমরা যতটুকুন দেখতে পাই, তাতে কিন্তু দেখতে পাই যে আমাদের এই যে বর্তমান সমাজ ব্যবস্থা, আমাদের যে আধুনিক বিজ্ঞানের যুগের যে আমাদের চালচলন, খাদ্যাভ্যাস, জীবনযাত্রা, জীবনশৈলী, এইসবের মধ্যে যে বিস্তর একটা সুপ্রভাব বা কুপ্রভাব, আপনি কোন দিকে নেবেন সেটা আপনার ব্যাপার। যেটা আমরা বইয়ে যেতে দেখছি বা বইয়ে চলছে, তার মধ্যে প্রথমতই হচ্ছে আমরা মানসিক ডিপ্রেশন। আজকাল দেখবেন হতাশায় ভুগছে আমার মনে হয় প্রায় 60% মানুষ। তার মধ্যে দেখা যাবে যে হয়তো 20 বৎসর বা 25 বৎসরের ছেলেমেয়েরা বেশি এই হতাশা রোগে আক্রান্ত হচ্ছে আমার মনে হচ্ছে। যদিও গবেষণায় হয়তো অন্য কিছু রেজাল্ট উঠে আসতে পারে। তো আমার যে দৃষ্টিশক্তি, আমার যে চোখ, আমি যতটুকুন এলাকা জুড়ে দেখতে পাই তার মধ্যে বা শুনতে পাই, তার মধ্যে কিন্তু এই সমস্ত জিনিসই আমি উপলব্ধি করতে পারলাম। তো এখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এই যে সংকটময় পরিস্থিতি বা কঠিন পরিস্থিতি, ছোট ছোট যারা আজকের কিশোর কিশোরী বা যৌবনে পা দেওয়া ছেলেমেয়েরা হতাশায় বা টেনশনে বা ডিপ্রেশনে, বিভিন্ন রকম নেশাগ্রস্ত বা এই মানসিক চঞ্চলতা বা এই যে ঘুমে ব্যাঘাত, অতিরিক্ত চিন্তা করতে করতে একটা সময় তাদের মধ্যে কিন্তু নানান রকম শারীরিক কুপ্রভাব দেখা দেয়। তো এ থেকে আমরা বাঁচতে চাই। তাছাড়া আমাদের যে ফাস্টফুড, যেগুলো খাবার আমরা আজকাল খেয়ে থাকি শহর বন্দর নগরগঞ্জে, তো সেগুলোর মধ্যেও যে কিছু কিছু অত্যাধুনিক যে খাদ্যের ব্যবস্থাপনা, তার মধ্যে যে যে সমস্ত জিনিস দিয়ে খাবারগুলো তৈরি করা হয়, সেগুলোর মধ্যে তো হয়তো বা কতটা আমাদের শরীরের জন্য পুষ্টিকর, সেটা তো যারা এই খাদ্য নিয়ে গবেষণা করছেন, চিন্তাভাবনা করছেন, তারা বলতে পারবেন। আরও বেশি আশ্চর্যের বিষয় বা অবাক হওয়ার বিষয়, আমরা যে তাজা ফল বাজার থেকে কিনে নিয়ে আসি বিশ্বাস করে, আপেল, আঙুর বা বিভিন্ন রকম, সেগুলোর মধ্যে নাকি ফরমালিন থাকে। এই ফরমালিনযুক্ত ফল আমরা অসুস্থ মানুষের বাড়িতে নিয়ে যাই বা নিজেরা সুস্থ থাকার জন্য সেগুলো খেয়ে থাকি। সেগুলোর মধ্যে যদি এইভাবে ভেজাল থাকে, তাহলে তো আমরা যাব কোথায়? আমরা যাব কার কাছে? আজকের দিনের যে টাটকা জিনিস, টাটকা মাছ বাজারে কিনতে পাওয়া যায়, সেটাও নাকি নানান রকম মেডিসিন দিয়ে প্যাকেটবন্দি হয়ে অনেক দিন আগের মাছ, সেটাকে আমরা কিনে খাচ্ছি, বাড়িতে খাচ্ছি। আবার অনেকে ফ্রিজ আপ করে দীর্ঘদিন কাটা মাংস রেখে সেটাকে রান্না করে আমরা বিভিন্ন রকম টেস্টি টেস্টি খাবার তৈরি করে আমরা সেগুলো খাচ্ছি। এর একটা নিশ্চিতভাবে ডাক্তারবাবুরা সেটা আরও ভালো বলতে পারবেন, বা যারা গবেষণা করেন তারা আরও ভালো বলতে পারবেন, যে আমাদের শরীরের জন্য খুব বেশি সুখকর নয়। তো কাজেই আমরা এই সমস্ত যে জীবনযাত্রা বা জীবনশৈলী, সেগুলো থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে যদি আমরা একটা সুস্থ জীবন বা সুস্থ সমাজ ব্যবস্থা পেতে চাই। আর আজকাল মানুষের গড় আয়ু অনেকটাই কমে গেছে। একটা সময় হয়তো গড় আয়ু 70 বছর, 80 বছর বা 100 বছর ছিল, কিন্তু সেটা ক্রমশই কমে যাচ্ছে, ক্রমান্বয়ে কমে যাচ্ছে। সেটা তার জন্য দায়ী কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা, আমরা সমাজের মানুষরাই
এই সমস্ত একটা জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছি। কাজেই দেখুন, আজকে যে দুধ বিক্রি করছে সে হয়তো ভেজাল দুধ বিক্রি করছে, ভাবছে আমি এই ভেজাল দুধ মানে জলের মধ্যে দুধ মিশিয়ে দুধ বিক্রি করছে, সে ভাবছে আমি ভালো মাছটা কিনে নিয়ে আসবো বাজার থেকে। আরেকটা লোক যে মাছ বিক্রি করতে আসছে সে ভাবছে আমি ভেজাল মাছটা বিক্রি করে ভালো ফল কিনে নিয়ে আসবো। এবার সে তো ফলের মধ্যে ভেজাল পাচ্ছে, এবার ফলওয়ালা চিন্তা করছে আমি এই ভেজাল ফলটা বিক্রি করে একটা বাড়ির জন্য সুন্দর খাবার কিনে নিয়ে আসবো। কিন্তু যে খাবারটি শেষে উনি কিনে নিয়ে গেলেন সেটাও কিন্তু ভেজাল। তো এই যে একটা চক্র, এই চক্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এবং এটা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের জনজাগরণ প্রয়োজন, মানসিকতা পরিবর্তন খুব বেশি প্রয়োজন। আমরা মানসিকতার পরিবর্তন যতদিন না আনতে পারবো, যতদিন আমরা নিজেদের মধ্যে সচেতনতা গড়ে না তুলতে পারবো, ততদিন কিন্তু আমাদের এই সমাজ কি করে ভালো হতে পারে বা আমরা আশা করব কার কাছে? প্রত্যেকটা মানুষ যদি আমরা একটু একটু করে সুষ্ঠুভাবে সুন্দর করার চেষ্টা না করি, সমাজ গড়ার চেষ্টা না করি, তাহলে পরে কোথায় গিয়ে সেটা খুঁজে পাব? আমরা আজকে বন জঙ্গল কেটে সাফ করে দিচ্ছি, কি করে অক্সিজেন পাব? আমরা আজকে দূষণমুক্ত পরিবেশ চাই, কি করে সেটা সম্ভব? যানবাহনের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তা আমরা এই যে ডুবা, পুকুর, জলাশয় এইসব চাইছি, কিন্তু সেগুলো ভরাট করে বড় বড় প্রাসাদ, অট্টালিকা তৈরি হচ্ছে। আবার কেউ কেউ বলছে এই ডুবা জায়গায় জল থাকলেও তো পরিবেশের নাকি ক্ষতি হয়, সেখান থেকে বিভিন্ন রকম মশা, এই সমস্ত উপদ্রবে বিভিন্ন রকম অসুখ বিসুখ হয়। তা আমরা যাবোটা কোথায়? আমরা যাব কোন রাস্তায়? সবশেষে একটাই কথা, জীবনযাত্রা, জীবনশৈলী এবং মানসিক সচেতনতা এই সমস্ত আমাদের নিশ্চিতভাবে বৃদ্ধি করতে হবে। আমাদের নিজেদের প্রয়োজনে, আমাদের পরিবার পরিজন যাদেরকে নিয়ে আমরা ভবিষ্যৎ চিন্তা করছি, তাদের দিকে তাকিয়ে আমাদের কিন্তু একটু বেশি সচেতন হতে হবে, মানে সজাগ হতে হবে যে আজকে আমি শুধু আমারটা দেখছি, তো আমারটা দেখতে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমারটা তো আমি ভালো দেখার চেষ্টা করছি, ঠিক আছে, কিন্তু আমাকেও তো সমস্ত কিছুতে পরের উপর নির্ভরশীল থাকতে হচ্ছে, প্রত্যেকটা মানুষকেই তাই। এবার সে ওই রকম চিন্তা করছে, সে ওই রকম চিন্তা করছে, এভাবে চিন্তা করতে করতে একটা সময় কিন্তু আমরা এই খারাপের জায়গায় চলে এসেছি। তো এই জায়গা থেকে আবার আমাদের বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে আমাদের নতুন করে আমাদের এই সমাজ গঠন বা সমাজ তৈরির যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় আমাদের এগিয়ে যেতে হবে। তাতে যারা সমাজের জ্ঞানীজন, গুণীজন, মহতী মানুষ রয়েছেন, যাদের কথা সমাজে শুনবে, আমরা শুনে থাকি, সেই সমস্ত মানুষরা যদি এগিয়ে আসেন, তবেই আমাদের এই সমাজের পরিকাঠামো, এই সমাজের যে বিন্যাস, এগুলোর থেকে আমরা মুক্তি পেতে পারব। বিশেষ করে আমরা বলবো জনজাগরণ সবার বেশি প্রয়োজন। জনজাগরণের চেয়েও বেশি প্রয়োজন হচ্ছে নিজের মধ্যে আত্মজাগরণ। নিজেকে আগে জাগরণ না করতে পারলে, নিজের মধ্যে যদি আত্মশুদ্ধি, আত্মবুদ্ধি এগুলো বিকাশ না ঘটে, এগুলোর বিনাশ হয়ে থাকে, তাহলে তো কি করে হবে? আমি নিজের ভালো চাইছি, তা অন্যের বকলমে ক্ষতি চাইছি, তাহলে কি করে সমাজের মঙ্গল হবে? আমরা সমাজের মঙ্গল সাধন চাই। কাজেই আমরা যেন প্রত্যেকটা পরিবার থেকে সুন্দর সুন্দর ভাবনা চিন্তা নিয়ে আমাদের যে পরবর্তী প্রজন্ম, আমাদের যে ছেলে মেয়ে, তারা যেন একটা সুন্দর পৃথিবী খুঁজে পায়, সুন্দর পৃথিবীতে বেঁচে থাকতে পারে, সবুজের সাথে মিলেমিশে থাকতে পারে। সেই সুন্দর পৃথিবী আমরা নতুন করে নতুনদের নিয়ে গড়তে চাই, নতুনরা আগামীর ভবিষ্যৎ। কাজেই তারা যেন বিপথে না যায়, তারা যেন সুপথে থাকে, তাদের মধ্যে যেন এই যে আজকের যে ভয়ঙ্করভাবে ফাস্টফুডের যে ব্যবস্থাপনা বা গড়ে ওঠা যে সমস্ত খাবারের দোকান, সেগুলোতে কতটা স্বাস্থ্য সচেতনতার জন্য যে সমস্ত প্রক্রিয়াকরণ সেগুলো মেনটেনেন্স করে চলে, তা দেখার দায়িত্ব নিশ্চিতভাবে আমাদের
প্রশাসনের রয়েছে, তারা নিশ্চিতভাবে লক্ষ্য করছেন। আর আমরা সেগুলো খাচ্ছি, ফলে আমাদের বিভিন্ন রকম অসুখ বিসুখ নানান কিছুর মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হচ্ছে। কারণ আপনি কাকে দোষ দেবেন? আগে তো নিজে ঠিক হতে হবে, আগে নিজের পরিবার ঠিক করতে হবে। নিজের পরিবারে যদি অনিয়মিত ঘুম, অনিয়মিত খাবার দাবারের যে সময়, সেগুলো যদি ঠিকঠাক না থাকে, তাহলে পরে কী করে আপনি অন্যকে আপনি সচেতন করবেন? নিজের মধ্যে যতক্ষণ না জাগরণ হবে, ততক্ষণ সমাজের জাগরণ আনা কঠিন। কাজেই আমরা আজকে শপথ নিতে চাই, আমরা সুন্দর পৃথিবী গড়ব। আমাদের ভবিষ্যৎ যারা রয়েছেন তাদেরকে দিয়ে আমরা একটা সুন্দর মুক্ত পৃথিবী, মানে একটা সুন্দর পৃথিবী, মানবিক পৃথিবী আমরা দেখতে চাই। আমরা সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলব, আমাদের সেটাই হবে সংকল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।